আমি ধন্যবাদ জানাবো ইডিকে। তারা হাইকোর্টে গেছেন সিবিআইর জন্য, মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামি করার জন্য। আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে, বাংলা দেখতে চায়, বাংলা ভাষণ শুনতে চায় না, বাংলা অ্যাকশন দেখতে চায়। দর্শক বন্ধুরা, গতকাল থেকে শুভেন্দুবাবু গর্জাইলেও আজ কিন্তু আদালত বর্ষাইল না। আর অ্যাকশন নেওয়া তো দূরের কথা, বিচারপতি শুভ্রা ঘোষ ইডির দায়ের করা মামলা আজ শুনলই না। এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এজলাসে। আপনারা বরং আগামী 14 তারিখে আসেন বলে চ্যাপ্টার ক্লোজ করে তিনি উঠে গেলেন। গতকাল যখন ইডি মামলা দায়ের করেছিল তাদের কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ বা বাধা দেওয়া নিয়ে, তখনই আমি আপনাদেরকে বলেছিলাম এ সম্পূর্ণ ভোগাস, এই মামলায় কিচ্ছু হবে না। আর আজ বিচারপতির মন্তব্যে তা একেবারে স্পষ্ট ও পরিষ্কার হয়ে গেল। কারণ যদি এই মামলা অতি গুরুত্বপূর্ণ হতো বা এই মামলার সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় জড়িয়ে থাকতো, তাহলে বিচারপতি এভাবে মন্তব্য করতো না বা আগামী 14 তারিখে মামলা শুনবো বলে আজকের চ্যাপ্টার ক্লোজ করে দিত না। আর গতকাল থেকে বাজার গরম করার পর যখন খোদ বিচারপতি মামলায় গুরুত্ব দিল না, তখন শুভেন্দুবাবু স্ক্রিপ্ট পাল্টে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এজলাসে শুনানি বাধা দিয়েছে বলে প্রচার করতে শুরু করে দিয়েছে। শুধু গতকাল ইডির উপরে হামলা নয়, আজকে যখন 2:30টায় কোর্টে মামলা উঠেছে, তখন তৃণমূলের লিগাল সেলের লোকেদেরকে দিয়ে কোর্টে শুনানি পর্যন্ত করতে দেয়নি। এই রাজ্যে কোন সাংবিধানিক বডি, জুডিশিয়ারি কাউকে এরা রিয়াত করে না। শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি, তৃণমূল নেত্রী গুন্ডি। ব্যাস, নাচ জমিনি উঠোন মাখা। আজকাল দেখছি শুভেন্দুবাবু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ছন্দ মিলিয়ে কথা বলছে। হয়তো অনুপ্রেরণা নিচ্ছে আড়ালে আবডালে থেকে, কারণ সবাই তো চায় ফেরার রাস্তাটা ক্লিয়ার করে রাখতে কোনো না কোনো একদিক থেকে, যেহেতু রাজনীতি সম্ভাবনার শিল্প। কিন্তু যে স্ক্রিপ্ট ব্যবহার করে বিগত 2021-2024 নির্বাচনগুলোতে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা কোটে বল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 10-এ 10 গোল খেয়েছিল, সেই একই স্ক্রিপ্ট এই 2026-এর নির্বাচনেও ব্যবহার করছে দেখে বাংলার রাজনৈতিক মহল মুখ টিপে হাসছে। তুমি আমাকে জেলে ভরবে, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। হ্যাঁ, বিরোধী নেত্রী, ঠিক যে আইডেন্টিটিতে গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে, যে বিরোধী মমতা আইডেন্টিটি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার 34 বছরের জাট কালা পাহাড় একটা সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছিল, ভারতীয় জনতা পার্টি ঠিক প্রত্যেকটা নির্বাচনের আগে কোনো না কোনো একটা ভুল চাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘুমন্ত বিরোধী নেত্রী আইডেন্টিটিটাকে জাগিয়ে দিচ্ছে। আর যার ফলে ঠিক নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেত্রী হয়ে উঠছে। যে ছন্দে, যে ভূমিকায় তাকে গোটা দেশ চেনে এবং যে ভূমিকায় তিনি নিজেকে কমফোর্ট মনে করে, আজকের ভারতীয় জনতা পার্টিও এই ইডি তৎপরতা দিয়ে তাকে সেই চেনা ছন্দে ফিরিয়ে দিলেন। গোটা দেশ জুড়ে সমালোচনা চলছে। ইডির সামনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছে এবং ইডির কাছ থেকে তার ফাইল যেভাবে ছিনিয়ে এনেছে, যখন গোটা দেশ জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে এজেন্সি তৎপরতা চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইডির সামনে একটা খুঁটি হয়ে দাঁড়িয়ে গেলেন, তাতে বিরোধী নেত্রী হিসাবে কেবল এই বাংলায় নয়, ভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইলেজ কয়েক হাজার গুণ বাড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টি নিজেদের অজান্তে। तो भाई मामला 2022 का है। गोवा विधानसभा चुनाव हुए थे, वहां ये अवैध धन इस्तेमाल हुआ था। तो पूरा 2022, 23, 24, 25 4 साल से इतनी काबिल जांच एजेंसी के अधिकारी सोए हुए थे कान में तेल डालकर। और ये मामला अगर मैं आपको इसकी ट्रेल बताऊंगी तो दरअसल आप और भौचक्के हो जाएंगे। ये मामला 2022 का भी नहीं है, कोयला सिंडिकेट का, कोयला चोरी के सिंडिकेट का। ये मामला है नवंबर 2020 का। पिछले विधानसभा चुनाव के समय इसका खूब शोर मचा और फिर दरअसल ये मामला रफा दफा हो गया। किसी को कानो कान खबर नहीं कि क्या हुआ इस सिंडिकेट के मामले में। 21 गया, 22 गया, 23 गया, 24 गया, 25 गया। 5 साल बाद फिर दरअसल ईडी को याद आया कि भाई ये तो चोरी का पैसा इस्तेमाल करती है ममता बनर्जी। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। হ্যাঁ, গোটা দেশের মানুষ জানে ইডি সিবিআই কাদের অঙ্গুলি হিলানে চলে এবং ঠিক নির্বাচন এলে নির্বাচনের আগে কেন তাদের তৎপরতা বাড়ে।
সে চিত্র তো বাংলার মানুষও কম দেখেনি। 2021 বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা, সোনা পাচার মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো, তার স্ত্রীকে ডেকে পাঠানো, বাবা মাকে ডেকে পাঠানো, একাধিক তৃণমূলের নেতামন্ত্রীকে ডেকে পাঠানো, আর নির্বাচন মিটে গেলে সব চুপ, অর্থাৎ নিটফল জিরো। গত 5 বছর কোনো সারা শব্দ নেই। যেহেতু আবার 2026 নির্বাচন আসছে, সেহেতু আবার তাদের তৎপরতা শুরু হয়েছে। কিন্তু এই এজেন্সিরা যাদের খুশি করতে, যাদের অঙ্গুলি হিলনে আবার তাদের তৎপরতা শুরু করেছে, মর্নিং ওয়াক শুরু করেছে, লাইভ স্ট্রিমিং দেখাবে। আগামী দিনে হয়তো সেই একই দুর্নীতিতে সমান দোষে দোষী, যাকে এই পশ্চিমবাংলার মানুষ কাগজে মুড়ে টাকা নিতে দেখেছে, যাকে এই পশ্চিমবাংলার মানুষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে 2.5 কোটি টাকা নিতে দেখেছে একজনের থেকে, সেই আবার এই ভারতীয় জনতা পার্টির আগামী 2026-এর মুখ্যমন্ত্রী মুখ। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। দেখুন, বর্তমান ভারতীয় রাজনীতিতে বিরোধী নেতা বা বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য কোনো নেতা নেত্রী আছে কিনা তা খুঁজে বার করতে হলে রাজনৈতিক মহলকে অন্তত 5 বার মাথা চুলকাতে হবে। কিন্তু সেই বিরোধী হিসাবে যিনি সব থেকে ওপরে রয়েছেন, তিনি যখন এই পশ্চিমবাংলার ক্ষমতার মসনদে বসে আছেন, শাসক হয়ে বসে আছেন, সেহেতু আগামী 2026 বিধানসভা নির্বাচনে তার সামনেও কেবলমাত্র এই রাজ্যের উন্নয়নের গল্প গত 15 বছরে তিনি যা করেছেন তা বলা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাও খোলা ছিল না। এবং যা দিয়ে বিগত 15 বছর ধরে চলা একটা সরকারের অ্যান্টি ইনকামবেন্সি ঢাকাও তার পক্ষে সম্ভব না, তা তিনি খুব ভালোভাবে জানতেন। আর ঠিক সেই মুহূর্তে, সেই সময়ে ভারতীয় জনতা পার্টি প্রথমে এসআইআর এবং পরবর্তী সময় ইডি সিবিআই তৎপরতা দিয়ে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের লোফা বলটা তার হাতে তুলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মাঠে একেবারে নিজেকে কমফোর্ট মনে করে, সেই মাঠটায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খেলতে ভারতীয় জনতা পার্টি নিজেদের অজান্তে নামিয়ে দিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তার সেই চেনা মাঠে খেলতে শুরু করে দিয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, সন্দেশখালী, আরজিকর, যে সমস্ত ইস্যুগুলো নিয়ে অন্তত কিছুটা হলেও এই রাজ্যের শাসক দলকে ভারতীয় জনতা পার্টি চেপে ধরতে পারত, এই নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তাদের এই কয়েকটা ভুল সিদ্ধান্ত, কয়েকটা ভুল ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠেলে দেওয়ার কারণে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর থেকে জমা এই সমস্ত অ্যান্টি ইনকামবেন্সিগুলো বর্তমানে আরব সাগরের গভীর অতলে তলিয়ে গিয়েছে। কেবলমাত্র পশ্চিমবাংলার সাধারণ জনগণের সামনে এখন একটা ইস্যু এসআইআর, তাদের নাগরিকত্ব রক্ষা করতে হবে, ভোটাধিকার রক্ষা করতে হবে। আর তার সঙ্গে যোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইডি সিবিআই ইস্যুকে যেভাবে দলীয় অধিকার রক্ষার দাবি হিসাবে সাধারণ জনগণের সামনে তুলে ধরেছে, তাতে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, হ্যাঁ লিখে রাখুন, ভারতীয় জনতা পার্টি নিজের নাক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের রাস্তাটা আরো এক ধাপ প্রশস্ত করে দিল। ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে, ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে। আমি পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। ঘেচু মানে কি খুঁজে নিন। मुझे क्रेडिट नहीं चाहिए। নেক্সট। হ্যাঁ, এসআইআর যা খেলার সে তো তৃণমূল খেলে দিয়েছে। সে হোক যুদ্ধকালীন তৎপরতায় ক্যাম্প খুলে সাধারণ জনগণের সাহায্য করা, হোক 100% BLA 2 নামিয়ে তাদের যুদ্ধজয় নিজেদের সুনিশ্চিত করা, বা ওই নিন্দুক শুভেন্দুবাবুর কথায় আইপ্যাককে দিয়ে কলকাঠি নাড়ানো, যে কারণেতে এই পশ্চিমবাংলায় সব থেকে কম নাম বাদ পড়েছে খসড়া তালিকাতে, যেখানে শীর্ষে রয়েছে এই ভারতীয় জনতা পার্টি শাসিত উত্তরপ্রদেশ রাজ্য। আর তার উপরে অমর্ত্য সেন, দেব, মোহাম্মদ শামী, শুভা প্রসন্ন, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো প্রবীণ ব্যক্তিদের হেয়ারিংয়ে ডেকে এবং অন্তঃসত্ত্বা মা, বিদ্যা, 80 ঊর্ধ্ব, বয়স্ক, প্রবীণ, বিকলাঙ্গদের যেভাবে শুনানির নামে হ্যাকেল করছে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হিলনে চলা এই নির্বাচন কমিশন, তার ফল খেসারত কিন্তু এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে ভুগতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে যেভাবে এই এসআইআরকে নিজেদের কোলের ছেলে হিসাবে প্রচার করেছিল, তার ফলে এই পশ্চিমবাংলার সাধারণ জনমনে কিন্তু ধারণা তৈরি হয়েছে এসআইআর ভারতীয় জনতা পার্টি তাদের অঙ্গুলি হিলনে করছে। এবং সেখানে যেহেতু নাম বাদ পড়ছে এবং তার দ্বারা যেহেতু সাধারণ জনগণকে নাস্তানাবুদ হতে হচ্ছে, হ্যাকেল হতে হচ্ছে, সুতরাং সাধারণ জনগণের সেই রাগ কিন্তু সম্পূর্ণ
ভারতীয় জনতা পার্টির দিকে যাচ্ছে, বাংলার বাঙালি অস্মিতা জাগ্রত হচ্ছে। আর সেই বাংলার বাঙালি অস্মিতার ওপরে অমর্ত্য সেনের নাম কেন এই পশ্চিমবাংলার ভোটার তালিকায় থাকবে? তিনি আমেরিকার নাগরিক, তার নাম এই পশ্চিমবাংলার ভোটার তালিকায় থাকা উচিত নয় বলে সুকান্ত মজুমদার আরো কয়েক বস্তা গ্যামাক্সিন ঢেলে দিয়েছে। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ অমর্ত্য সেন আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাবুন তাহলে, কেউ মোহনবাগানকে মোহন বেগান বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছে, আবার নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করতে গিয়ে কেউ এই পশ্চিমবাংলায় নোবেল জয়ী অমর্ত্য সেনকে আমেরিকান দাগাচ্ছে। হ্যাঁ, এই ভারতীয় জনতা পার্টি আবার নাকি এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে বাংলা বাঙালির গৌরব ফেরাবে। যদিও এতে ভারতীয় জনতা পার্টির দোষ নেই, কারণ নোবেল কি জিনিস তারা জানে না। আর নোবেল তো দূরের কথা, কোনো আন্তর্জাতিক পুরস্কার এই ভারতীয় জনতা পার্টির 14 গোষ্ঠী তাদের 14 পুরুষে কখনো পায়নি। আর যে কারণে তারা এই বাংলা বাঙালির গর্ব অমর্ত্য সেনকে আমেরিকান দাগাতে এক ফোঁটাও ভুল করেনি। আর এদিকে নাড্ডাবাবুর বৈঠকে শুভেন্দু দিলীপ চুলোচুলি শুরু হয়ে গেছে। এ ওর কাঁচা খুলছে, ও ওর ধুতি ধরে টান দিচ্ছে। আর যা দেখে নাড্ডাবাবুর তো অবাক হওয়ার জোগাড় হয়েছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে যাদের দিয়ে বঙ্গজয়ের স্বপ্ন দেখেছে এই ভারতীয় জনতা পার্টির জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা, তাদের নিজেদের মধ্যে এত মিল দেখার পর কোনো রকমে থামিয়ে দিয়ে আগামী দিনে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে উনি এখান থেকে বিদায় নিয়েছে। তবে আগামী 2026-এ যে ওনাদের এই বঙ্গজয় যাত্রায় আরও একবার গ্যামাক্সিন পড়বে, অশ্বডিম্ব ফলবে এই বাংলা থেকে, তা নিজ্ঞাত নিশ্চয়ই উনি দিল্লি ফিরে গিয়ে বড় সাহেবকে বলবে। हर हर महादेव। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।